যে কারা কারা রোজা রাখবেন, কাদের জন্য রোজা আবশ্যক। প্রথম হচ্ছে রোজা যারা রাখবেন তাদেরকে মুসলমান হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারিমে সিয়াম সাধনার কথা বলতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমান এনেছো তোমাদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছে সিয়াম, রমজানের রোজা। রমজানের এই রোজা আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডেকে বলছেন, ওহে যারা ঈমান এনেছো। অতএব ঈমানদারদের উপরে রোজা ফরজ। কেউ যদি রমজান মাসে তিনি মুসলমান হয়ে যান, অমুসলিম ছিলেন, 15 রমজানে তিনি মুসলমান হয়েছেন, যেই সময় থেকে মুসলমান হবেন বাকি দিনগুলো তাকে রোজা রাখতে হবে। কারণ আগে তার পরিচয় ছিল অমুসলিম, কিন্তু যখনই মুসলমান হয়েছেন সেই দিন থেকে তাকে রোজা রাখতে হবে। ইভেন দিনের বেলা হলেও কোনো কোনো ফোকাহায়ে কেরাম বলছেন দিনের বাকি অংশগুলো তাকে না খেয়ে থাকা, রোজাদারের তাজিমে, সম্মানে এটা আবশ্যক। এই জন্য হাজিরিন, রোজা যিনি রাখবেন প্রথম হচ্ছেন তিনি মুসলমান হবেন, অমুসলমানদের উপরে রোজা নেই। দ্বিতীয়ত তিনি সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে চলবে না। তৃতীয়ত তাকে ম্যাচিউর হতে হবে, বালেগ হতে হবে, না বালেগের উপরে রোজা নেই। হ্যাঁ, কেউ রাখলে এই সওয়াবটা মা বাবা পাবেন, সুবহানাল্লাহ। আর যদি তিনি রাখার জন্য প্র্যাকটিস করান অসুবিধা নাই, কিন্তু রোজা রাখতে হলে প্রথমত মুসলমান, দ্বিতীয়ত আকেল, বুদ্ধিসম্পন্ন হতে হবে, 3 নম্বরে বালেক, তাকে আমরা কি বলি বয়স হতে হবে, তাকে পূর্ণ বয়স্ক, প্রাপ্ত বয়স্ক যে বাংলা ভাষায় বলে তাকে হতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে সুনান নাসাইর 3432 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, রুফিআল কালামু আন সালাস, আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ওয়া আনিস সাগীরি হাত্তা ইয়াকবুরা, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা। তার মানে হলো 3 ব্যক্তির উপরে শরীয়ত নাই, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে, ঘুম থেকে ওঠা পর্যন্ত তার উপরে কিছু লেখা হয় না, ঘুমন্ত অবস্থায় ব্যক্তি মরা মানুষের মতো। 2 নম্বরে যে ব্যক্তি ছোট, তার প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো কিছু লেখা হয় না। আর যে ব্যক্তি পাগল, মাজনুন, হাত্তা ইয়াফিকা আও হাত্তা ইয়াকিলা, যতক্ষণ না তার আকল তার মধ্যে চলে আসবে ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়ত নাই। তাহলে এই 3 ব্যক্তির উপরে যেহেতু উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্য থেকে আমরা জানলাম যিনি পাগল তার উপরে শরীয়ত নেই, যিনি নাকি ছোট মানুষ এখনো তার বয়স হয় নাই, তিনি প্রাপ্তবয়স্ক নন, তার উপরে সিয়াম আবশ্যক নয়। চতুর্থ, তাকে সুস্থ হতে হবে। এবং পঞ্চম হচ্ছে তাকে মুসাফির হলে চলবে না, মুকিম হতে হবে। হ্যাঁ, মুসাফিরের মাসলা বলবো আমরা, তিনি রাখতে পারবেন, কিন্তু মুসাফিরের জন্য এই সুযোগ আছে যে তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন। তাহলে তাকে সুস্থ হতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদেরকে জানিয়েছেন সূরা বাকারার 184 নম্বর আয়াতে, যে আয়াত আমিও তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অতএব তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ, সুস্থ নয়, এমন অসুস্থ, রোজা রাখলে আরো অসুস্থতা বেড়ে যাবে। আও মুসাফির, অথবা কোনো ব্যক্তি আলা সাফার, সে সফরে আছে এবং সফরের মধ্যে রোজা রাখলে সে আরো কষ্ট বেশি হবে, তার মধ্যে একটা কষ্টের লাঘব করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওই ব্যক্তি তখন কি করতে পারবেন, সে রোজাটাকে অন্য দিনে রেখে নেবেন, কাদা করে নেবেন, এই সুযোগ আল্লাহ দিয়েছেন। অতএব যে ব্যক্তি রোজা রাখবেন তিনি মুকিম হবেন, নন ট্রাভেলার হবেন। ষষ্ঠ, মা বোনদের জন্য তাকে অবশ্যই মাসে যে সময়টা তিনি অসুস্থ থাকেন এই সময়ের বাহিরে হতে হবে। 3 দিন থেকে 10 দিন যে একটা অসুস্থ মা বোনেরা থাকেন, যারা প্রাপ্তবয়স্কা মা বোনেরা, তাদের জন্য রোজা রাখার সুযোগ নেই, তারা রাখবেন না। এবং এটা আল্লাহর কোরআনের বিধান, ফামান কানা মিনকুম মারিদা, এই যে অসুস্থতার মধ্যে এটা একটা। তাহলে আমরা বুঝতে পারলাম কাদের জন্য রোজা রাখা আবশ্যক। প্রথম, তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয়, তাকে আকেল, বুদ্ধিসম্পন্ন হতে হবে। তৃতীয়, তাকে বালেগ হতে হবে। চতুর্থ, তাকে সুস্থ হতে হবে। পঞ্চম, তাকে নন ট্রাভেলার মুকিম হতে হবে। ষষ্ঠ হচ্ছে তাকে অবশ্যই মহিলাদের ক্ষেত্রে হায়েজ নেফাস থেকে পবিত্র হতে হবে। ওই সময়টাতে তাদের রোজা রাখার সুযোগ নেই।